1987 সালেও একটা হায়ার ডিপ্লোমা কোর্স চালু করার প্রস্তাব হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে তখনকার ডিপ্লোমা শিক্ষার্থীরা এবং ইঞ্জিনিয়াররা কাফন আন্দোলন করছিল। আমরা যেরকম এখন শুধুমাত্র মাথায় কাফন বেঁধে আন্দোলনটা করতেছি, তখন ছিল যে পুরো পোশাকে কাফনের মতো পোশাক পরিহিত অবস্থায় তারা আন্দোলন শুরু করেছিল। সেই আন্দোলনকে স্মরণ করে এবং তাদের ত্যাগকে স্মরণ করে এবং আমাদের চলমান 6 দফা যাতে দ্রুত বাস্তবায়ন হয় তার লক্ষ্যে আজকে আমরা মাথায় কাফন বেঁধে কাফন মিছিল করেছি। কুমিল্লা জেলায় যে পলিটেকনিকগুলো আছে, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট এবং সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটে সেনাবাহিনী কর্তৃক একটা হামলা চালানো হয় রাস্তায় অবরোধ করার কারণে, এবং সেখানে আমাদের অনেক ভাইরা আহত হয়। তার প্রতিবাদে এবং যাতে দ্রুত থেকে দ্রুত সম্ভব ভাইদের চিকিৎসার ব্যবস্থা করা হয়, আজকের কর্মসূচি এই জন্যই ছিল। আর আজকে আমাদের কুমিল্লা থেকে এক আহত ভাই এসেছেন, তিনি ওই দিন হামলার শিকার হয়েছেন, উনি কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট কুমিল্লা থেকে আসছি। তো আমাদের ওইখানে জানেন যে কোটবাড়িতে আন্দোলন হয়েছে আমাদের ওইখানে। তখন আন্দোলনের টাইমে এমন একটা পর্যায়ে সেনাবাহিনী যে গাড়িগুলো আমরা আটকেছিলাম তাদেরকে ডিরেক্ট বলছে যে গাড়ি চালায় দিয়ে উপরে দিয়ে নাহলে গুলি করবো, এমনকি ফায়ারও করা হয়েছে ড্রাইভারদের উপর। ড্রাইভারের গান পয়েন্টে রেখে বলছে যে গাড়ি চালা, যা হইব আমি দেখব। সেনাবাহিনীদের কথায় ওনারা তাও গাড়ি চালায় নেই, তারপরে ফায়ার করা হয়েছে। তারপরে ওনারা গাড়ি বের করেছে, তখন গাড়ির নিচে কেউ আসে নেই, বাট সেনাবাহিনী ব্যাট স্টাম্প দিয়ে আমাদের অনেকভাবে মারছে, তারপরে অনেক ফায়ারও করছে। জাস্ট ফায়ারের গুলিগুলো কারো গায়ে লাগে নেই। আর হলো অনেকে আহত হয়েছে, মিনিমাম 30 জনের মতো আহত হয়েছে। এরকমও দেখছি যে আমার সামনে একটা ভাইয়ের নিজে মাটিতে সিপিআই, যেটা হলো কুমিল্লা পলিটেকনিক্যাল, ওইখানের ভাই হলো মাথা ফাইটা ভাই, রক্ত পুরো জামা কাপড় ভরা, ওনাকে নিয়ে হসপিটাল যাওয়া হয়েছে। তারপর অনেকেই, আমিও আহত হয়েছি, আমার ভাইয়েরাও আহত হয়েছে, আমার ক্লাসমেট, ইয়ারমেট, ফ্রেন্ড সার্কেল অনেকে আহত হয়েছে। তো আমরা যতদিন পর্যন্ত না আমাদের দাবিগুলো আদায় হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা আজকের এই আন্দোলন শুধু আজকে হঠাৎ করে আমরা মাঠে নামিনি, আমরা বিগত 8 মাস যাবতে আন্দোলন দফায় দফায় শৃঙ্খলার সাথে করে এসেছি। আমরা বিভিন্নভাবে প্রশাসনের কাছে আমাদের 6 দফার যৌক্তিক দাবিগুলো নিয়ে গিয়েছি, কিন্তু তারা আমাদেরকে এই দাবিগুলো মেনে নিলেও কোনো দাবির ছিটেফোঁটা বাস্তবায়ন করেনি। যেমন আমরা গত পরশু দিনে আন্দোলন করেছি, আমাদের আশ্বাস দেওয়া হয়েছে রাত্রে প্রশাসন কর্তৃক যে আমরা আপনাদের সাথে বসতে চাই, উপদেষ্টা আমাদের সাথে বসবে। আলোচনায় গিয়ে দেখি উপদেষ্টা আমাদের সাথে বসেনি। তাদের কিছু কর্মকর্তা দিয়েছে, তারা আমাদের দাবিগুলো শুনে আবার বলতেছে যে আমরা এগুলো আস্তে আস্তে বাস্তবায়ন করব। আমাদের এই আশ্বাস গত 8 মাস যাবত দিয়ে আসছে। আমরা এই জন্য আজকে আবার কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নেমেছি, যেমনিভাবে 1987 সালে আমাদের কারিগরি সেক্টরের সিনিয়র ভাইরা নেমেছিল। আমরা বলতে চাই, আমাদের এই দাবি যতক্ষণ না মেনে নেওয়া হবে ততক্ষণ আমরা দফায় দফায় এই আন্দোলন চালিয়েই যাব। আমাদের এই আন্দোলনের কোনো সময়সীমা নাই, নির্দিষ্ট টাইম নেই। আমরা এই আন্দোলনের জন্য পরীক্ষা বর্জন করেছি, আমরা এই আন্দোলনের জন্য ফর্ম ফিল আপ বর্জন করেছি। এভাবে আমরা শিক্ষা কার্যক্রম থেকে সকল কিছু বর্জন করব। আর কেনই না বর্জন করব না, যে আমাদের দাবির প্রধান বিষয়টি হচ্ছে ক্রাফট মামারা যারা আমাদের এখানে সহকারী হিসেবে যুক্ত হয়, তারা এখানে শিক্ষক দাবি করছে। তারা আমাদেরকে কি শিখাবে? তারা জেনারেল থেকে এসেছে, তারা কারিগরি সম্পর্কে ন্যূনতম ধারণা রাখে না, তারা ল্যাবের কোনো যন্ত্রপাতি সম্পর্কে ধারণা রাখে না। তারা আমাদের কি শিখাবে? আমাদের যদি তারা মামা থেকে মাস্টার হতে চায়, এটা আমাদের শিক্ষকদের সাথে চরম অবমাননামূলক আচরণ হবে। এর দাবিতে আমরা মুখ্য এই দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আমাদের দাবি মেনে না হলে আমরা পড়ালেখায় ফিরে যাব, দাবি মেনে না হলে আমাদের আন্দোলন আমরা এই তীব্রভাবে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিয়ে চালিয়েই যাব।